দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো সুস্থ আছেন। তো আজকে চলে এলাম ধান কাটতে। তো দীর্ঘদিন অপেক্ষার পর ধানগুলো পরিপূর্ণ পেকে গেল। তো চলে এলাম কিষান নিয়ে সেই পাকা ধান কাটতে। তো ধান তো নয়, মনে হচ্ছে আমার একটা স্বপ্ন। একটা বছরে এই জমিতে প্রায় 3টা ফসল উৎপাদন করা সম্ভব। তো 3টা ফসল মানে 3টা স্বপ্ন। তো এই আমনে যে ধান কাটতেছি, এটার বয়স প্রায় বীজতলা থেকে 4 মাস, 4 মাস 4.5 মাস বয়সে ধানটা পাওয়া সম্ভব আর কি। তো 4 মাসের একটা স্বপ্ন এটা। তো আসলে বীজতলা তৈরি করতে হয়, এরপর হচ্ছে সেই বীজ উঠিয়ে জমি চাষ দিয়ে রেডি করে তারপরে ধান রোপণ করতে হয়। এরপর হচ্ছে আগাছা নিড়াতে হয়, এরপর হচ্ছে সার টার দিয়ে পানি দিতে হয়। এগুলোর পরে হচ্ছে ধান। এরপর রোগবালের আক্রমণ আছে, তো আক্রমণের পরে হচ্ছে এই ধান পেলাম আর কি। তো এখন পর্যন্ত বাড়ি আনি নাই, তো আগে কাটতেছি। তো দেখেন, এটা হচ্ছে আমন ধান মনে হইতেছে আর কি, এগুলো বোরো ধান। তো ধানের যে কোয়ালিটি, এগুলো বোরো ধানের মতোই আর কি, সেম। তো এর জাত হচ্ছে 87। আপনারা অনেকে জানেন আমার আগের ভিডিও দেখে। তো দেখেন ধানগুলো কত সুন্দর। তো বর্ষাকালে যদি কেউ ধান চাষ করতে চায়, যদি উঁচু জমি থাকে, পানি কম হয় জমিতে, তাহলে আমি নির্বাচন করতে বলবো যে এই 87 ধানটাই যেখানে পাওয়া যায় আর কি সংগ্রহ করে জাতটি আপনি নির্বাচন করে নিজে চাষ করবেন আর কি। তো 87তে ধানের ফলনটা অনেক বেশি আর কি। এই কারণেই বলতেছি যে উঁচু জমিতে আপনারা এই 87টাই লাগাবেন আর কি। তো এই ধানগুলো কাটার পরে আমরা প্রায় 4 দিনের মতো এই ক্ষেতে শুকাবো আর কি। তো এই কুড়া যাতে আর শুকাতে না হয়, ধানের খড় আর কি, অনেকে কুড়া বলে, খড় বলে, যাই হোক। তো হচ্ছে এগুলো মানে একবারে ক্ষেত থেকে শুকিয়ে তারপরে আনবো। ধান মাড়াই করার পরে ধান যাতে বস্তা বন্দি করা যায়, আর কুটা হচ্ছে যাতে গোল দেওয়া যায় আর কি, আমরা গোল বলি। তো এগুলো এরকম 4 রোদ পাওয়াইলেই আর কি, এগুলোতে আর রোদ পাওয়ানোর দরকার পড়বে না। তো একবারেই সেরে তারপরে বাড়িতে আনবো। এরপর হচ্ছে ধান আনার পরে চাষবাস করে এই জমিতে হচ্ছে রবি শস্য ভুট্টা চাষ করবো আর কি। এই আমন ধান বাড়িতে নিয়ে আসার পরে যে চাষবাস করে আবার ভুট্টা আবাদ করব। তো ভুট্টা আবাদের কিভাবে লাগাতে হয় বা কয়টা চাষ দিলে ভালো হয় জমিতে, এগুলো আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আর কি পরবর্তী ভিডিওতে। তো এই 87 ধানের ফলন বা ধানের কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ চাষ করতে চান তাহলেও জানাতে পারেন, বীজের দরকার হলেও জানাতে পারেন আর কি। তো এই ভিডিওটি আমার ফেসবুক থেকে যারা দেখবেন চ্যানেলটি ফলো করে রাখবেন ও শেয়ার দিয়ে দিবেন অন্যদের দেখার জন্য। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।